আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। এটি সম্ভবত 2020 সালের আমাদের এই চ্যানেলের সর্বশেষ ভিডিও হবে, যদি 2020 সালের মধ্যে আপলোড করতে পারি। তা না হলে এটি আমি জানুয়ারির 1 তারিখে আপলোড করব। আপনারা হয়তো এই ভিডিওটি চালু করার পরে ইতিমধ্যেই এই ভিডিওটিতে বিজ্ঞাপন দেখতে পেয়েছেন অথবা নাও দেখতে পান। যদি বিজ্ঞাপন দেখতে পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সময় কিছুটা নষ্ট হলো। আমার চ্যানেলে এর মধ্যেই মনিটাইজেশন চালু হয়ে গেছে, যে কারণে আপনারা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। এখন যেহেতু মনিটাইজেশন চালু হয়ে গেছে, যার বদলতে আমার মনিটাইজেশনের অ্যাপ্লিকেশনটা করতে হয় এবং জিনিসটা আমি স্ক্রিন রেকর্ড করে রাখি, এবং যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য সুবিধা হয় সেই চিন্তা করেই আমি আসলে স্ক্রিন রেকর্ডটা করে রেখে থাকি। এখন আপনারা যারা জানেন না যে মনিটাইজেশন কি, তাদের জন্য সংক্ষেপে বলছি যে মনিটাইজেশন হচ্ছে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম, যার বদলতে আপনারা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে বিজ্ঞাপন দেখে থাকেন। এই সিম্পল জিনিসটাকে আমরা মনিটাইজেশন হিসাবে ধরে নিতে পারি। এখন মনিটাইজেশন কিন্তু আপনারা সব চ্যানেলেই দেখতে পাবেন না, আপনারা কিন্তু প্রতিটা ভিডিওতে বিজ্ঞাপন দেখেন না। আমাদের এই চ্যানেলেই কিন্তু আপনি কয়েকদিন আগেও কিন্তু বিজ্ঞাপন দেখেননি। আপনি যদি 28 তারিখেও আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও দেখে থাকেন, ওই উক্ত ভিডিওতে কিন্তু কোনো প্রকার বিজ্ঞাপন শো করা হয়নি, কিন্তু 29 তারিখ থেকে কিন্তু আপনি বিজ্ঞাপন দেখতে পেয়েছেন। এখন কথা হচ্ছে যে সব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করার সুযোগ নেই। মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে হলে একটা শর্ত আছে, তা হচ্ছে উক্ত চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হতে হবে মিনিমাম 1000 এবং লাস্ট 12 মাসের মধ্যে চ্যানেলটিতে ওয়াচ টাইম থাকতে হবে 4000 ঘন্টা। আমাদের এই চ্যানেলটি 7-8 মাসে দুটো শর্তই পূরণ হয়ে গেছে, এবং যার কারণে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছি। আমাদের এই চ্যানেলে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি হচ্ছে 28 তারিখে। এখন আপনারা যারা 2021 সালে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তাদের জন্য সুখবর হচ্ছে যে আপনাদের ইউটিউবের কান্ট্রি বাংলাদেশ ছাড়া কিন্তু অন্য কিছু সিলেক্ট করে রাখার কোনো প্রকার দরকার নেই। আগে যে জিনিসটা হতো, মনিটাইজেশন বাংলাদেশে চালু ছিল না, যার কারণে কিন্তু অন্য কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হতো। এখন আপনারা নিঃসন্দেহে কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে রাখুন। এটা আমাদের জন্য আসলে খুবই ভালো একটি সংবাদ যে আমরা বাংলাদেশ দিয়েই অ্যাপ্লাই করতে পারছি। আমি নিজে আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা এবং আমি বাংলাদেশ দিয়েই অ্যাপ্লাই করেছি। এখন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক যে আমি কি কি কাজগুলো আসলে করেছিলাম। আপনি আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওতে যাবেন। আপনার যদি কম্পিউটার থেকে আপনি ইউটিউব অপারেট করে নাও থাকেন, তাহলেও আপনি একটি কম্পিউটার ম্যানেজ করে আপনি কম্পিউটারের ব্রাউজার থেকে যাওয়ার জন্য আমার সাজেশন রইল, ব্রাউজার থেকে আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন। সেক্ষেত্রে আপনাদের সকলেরই পরিচয় আছে যে বাম সাইডে মনিটাইজেশন সেকশনটি আছে, এবং আপনি বাম সাইডে ক্লিক করে মনিটাইজেশন সেকশনটিতে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার যদি টার্গেটটা পূরণ হয়ে থাকে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি একটি বাটন দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও নামে একটি বাটন দেখতে পাবেন। তারপর সেখান থেকে আপনি অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করার পর আপনাকে একটি পরবর্তী পেজে নিয়ে যাবে, এবং উক্ত পেজে আপনি দেখতে পারবেন যে 3টি স্টেপ আছে। উক্ত 3টি স্টেপের মধ্যে কিন্তু আপনি 3টা স্টেপ একবারই কাজ করতে পারবেন। আপনাকে প্রথম স্টেপে কাজ করতে হবে এবং তার জন্য আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর আপনাকে একটা এগ্রিমেন্ট দেখাবে যে ইউটিউবের পার্টনার প্রোগ্রামের এগ্রিমেন্ট। উক্ত এগ্রিমেন্টে যাবতীয় জিনিস বিস্তারিত লেখা আছে, আপনি এটা সময় নিয়ে পড়বেন। এখানে সব ধরনের শর্ত টর্ত, আপনাকে কত পার্সেন্ট তারা দিবে, কত পার্সেন্ট ইউটিউব রাখবে, সব কিছু বিস্তারিত লেখা আছে। আমি এটা নিজে পড়ে দেখেছি, আপনিও নিজে পড়বেন। এগ্রিমেন্টটা পড়ার পর আপনি স্ক্রল করতে করতে যখন নিচে পৌঁছে যাবেন, তখন দেখবেন যে একটি মার্ক করার একটি বাটন আছে। উক্ত মার্ক করে ফেলবেন যে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। তারপর আপনি যখন এটি মার্ক করে দেবেন, তারপর দেখবেন যে অ্যাকসেপ্ট টার্মের বাটনটা গ্রিন হয়ে গেছে। তারপর আপনি অ্যাকসেপ্ট টার্মসের বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু প্রথম স্টেপের কাজ শেষ হয়ে যাবে। পরবর্তী স্টেপ হচ্ছে যে আপনার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেট আপ করা। এক্ষেত্রে আপনাদের যাদের আগে থেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, অর্থাৎ আপনার আগে থেকে ইউটিউব চ্যানেল চালু আছে, কিংবা আপনি ওয়েবসাইট থেকে ইনকাম করে থাকেন যার জন্য আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট মেনটেন করে থাকেন, সেক্ষেত্রে আপনার নতুন করে কোনোরূপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। আর আপনি যদি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কোনোভাবেই অ্যাপ্রুভ হবে না। গুগল কোনো না কোনোভাবে ধরেই ফেলবে যে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। আর আপনার বাসার যদি অন্য কোনো মেম্বারের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি চাইলে আপনার মেম্বারের অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন সেক্ষেত্রে, অথবা আপনি আপনার নিজের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। দ্বিতীয় স্টেপের কাজ করার জন্য দেখবেন যে স্টার্ট বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর একটি উইন্ডো আসবে। উইন্ডোটিতে আপনি এরো বাটনে ক্লিক করবেন। এরো বাটনে ক্লিক করার পর দেখাবে যে ইয়েস আই হ্যাভ এ এক্সিস্টিং অ্যাকাউন্ট, অথবা নো আই ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট,
অথবা আই ডোন্ট নো, এই 3টি অপশান আসবে। সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে জানতেই হবে যে আপনার অ্যাকাউন্ট আগে থেকে আছে কি নেই। যদি আপনার ক্ষেত্রে অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নোতে সিলেক্ট করবেন। আমার আগে থেকে অ্যাকাউন্ট ছিল না, তাই আমি নোতে সিলেক্ট, এবং নোতে সিলেক্ট করার পর আপনি হচ্ছে কন্টিনিউ বাটনটা সবুজ হয়ে যাবে, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, আপনাকে অপর আরেকটি উইন্ডোতে আসলে তারা নিয়ে যাবে। অপর উইন্ডোতে আপনি আপনার গুগল অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। এখন আপনি আপনার কোন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চালু করতে চান তা আপনার পূর্ণ স্বাধীনতা আছে। আপনি আপনার যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়েই অ্যাডসেন্সটা খুলতে পারবেন। অনেকে যে কাজটা করে, তাদের যে জিমেইল অ্যাকাউন্ট হচ্ছে ইউটিউব অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টটা ব্যবহার না করে অন্য আরেকটি জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে থাকে। সেক্ষেত্রে যদি ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়, অ্যাডসেন্সটা কিন্তু রয়ে গেল, অথবা অ্যাডসেন্স যদি আপনার হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবটা যেহেতু অপর একটা জিমেইল আছে সেক্ষেত্রে কিন্তু একটা রয়ে গেল। এই কারণটাতেই সবাই প্রিফার করে যে আপনার ইউটিউব অ্যাকাউন্ট একটা জিমেইলে এবং হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য আরেকটা জিমেইল। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস বলতে পারি আমরা। অথবা আপনি চাইলে আপনি আপনার একটা জিমেইলেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং ইউটিউব অ্যাকাউন্ট দুটোই রাখতে পারেন। আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর তারা আমাকে অ্যাডসেন্সের লিঙ্কে নিয়ে যায়। অ্যাডসেন্সের লিঙ্কে নিয়ে যাওয়ার পর উপরের ইউআরএলটাতে আপনার কিছু করার থাকবে না, এটা হচ্ছে ইউটিউবের ইউআরএল, এবং তারপরে দেখাবে যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। আপনি অ্যাডসেন্স থেকে আসলে জিনিসপত্র কোনো মেল আকারে পেতে চান কিনা, সেখানে আমি ইয়েস সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, সেখানে আপনি অবশ্যই আপনার কান্ট্রি, যেহেতু আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। তারপরে যে সেকশনটা আছে এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা হচ্ছে অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে পড়ে দেখবেন। আমি টার্মস অ্যান্ড কন্ডিশন একদম বিস্তারিত পড়েছি, এবং পড়ার পরে কিন্তু তারপর আপনি দেখতে পারবেন যে এখানে ঠিক চিহ্ন দেওয়ার একটি অপশন আছে, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আপনি ওটাতে হচ্ছে মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর যেহেতু আমরা হচ্ছে অ্যাডসেন্সে একদম নতুন, তাহলে এখানে বিভিন্ন জিনিসপত্র দেখাবে, নিয়ন্ত্রণ দেখাবে। আপনি শুরু করা যাক লেখাটিতে ক্লিক করবেন। শুরু করা যাক লেখাটিতে ক্লিক করার পর আপনি একটি ফর্ম দেখতে পাবেন, এবং ওই ফর্মটা কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে আপনি আসলে আপনার স্বতন্ত্র অর্থাৎ মানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে চান নাকি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান সেটি সিলেক্ট করে নেবেন। আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলেছি, তাই আমি স্বতন্ত্র সিলেক্ট করেছি। তারপর আমি আমার নাম লিখেছি, এবং তারপর হচ্ছে ঠিকানার লাইন। ঠিকানার লাইন এখানে দুইটা আছে, আপনার আসলে ঠিকানার লাইন দুইটা ব্যবহার করার দরকার নেই। আপনি আপনার এক লাইনেই সম্পূর্ণ ঠিকানাটা লিখে দেবেন। তারপর হচ্ছে শহরের নাম লিখবেন, তার নিচে আছে হচ্ছে পোস্ট কোড, আপনি পোস্ট কোড দিবেন। তারপর আছে হচ্ছে ফোন নম্বর। ফোন নম্বরটা তারা যদি ঐচ্ছিক দিয়েছে, কিন্তু আপনি আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন এবং +88 সহ দিয়ে দিবেন। ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি নিচে দিকে বাটন দেখতে পাবেন, এখানে যেহেতু বাংলায় লেখা পেশ করুন, ওই বাটনটিতে আপনি ক্লিক করে দিবেন। এবং ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে শেষ। তারা আপনাকে আবার ইউটিউব স্টুডিওতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ 1 এর কাজ হচ্ছে ডান হয়ে গেছে, এবং স্টেপ 2 এর কাজ ইন প্রোগ্রেসে আছে। ইউটিউব মনিটাইজেশন চালু করতে গেলে কাজ কিন্তু এই পর্যন্তই। তারপর তৃতীয় স্টেপের যে কাজ, আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে অ্যাক্টিভ হয়ে পড়ে, তাহলে তৃতীয় অ্যাকাউন্টের কাজটা অটোমেটিক চালু হয়ে যাবে। আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালু হতে কোনো প্রকার সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা হচ্ছে আপনি অ্যাডসেন্সে গিয়েও চেক করতে পারবেন, অথবা তারা আপনাকে মেল করে জানাবে যে আপনার কী প্রবলেম হয়েছে। তারপর যদি আপনার সবচেয়ে সাধারণত যে সমস্যাটা হয় তা হচ্ছে যে আপনার যদি আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালু থাকে, সেটা আপনার যে ইমেইলেই হোক না কেন, আপনি যে ঠিকানা দিয়ে থাকেন না কেন, তারা কোনো না কোনোভাবে বুঝেই যায় যে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালু আছে। তাই সেক্ষেত্রে আপনি চালাকি করতে যাবেন না, আপনি একটি অ্যাকাউন্টেই ব্যবহার করবেন। একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে যাবেন, আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকলে তাই ব্যবহার করবেন। এবং তারপর যদি আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকতো, তাহলে কিন্তু স্টেপ 2 এর কাজটা আরও দ্রুত হয়ে যেত, কারণ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে নতুন করে চালু করতে হতো না, আপনার অটোমেটিক স্টেপ 2 এর কাজটা শুরু হয়ে যেত। যেহেতু আমাদের স্টেপ 2 এর কাজটা ইন প্রোগ্রেসে আছে, তাই যতক্ষণ পর্যন্ত স্টেপ 2 এর কাজ 100% কমপ্লিট হয়ে না যাবে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের স্টেপ 2 এর কাজে ডান লেখা আসবে না, এবং স্টেপ 3 এর কাজেও যাবেন। আর স্টেপ 3তে আমাদের নিজস্ব কোনো কাজ করার নেই, স্টেপ 3 এর কাজটা আসলে অটোমেটিক তারাই করে ফেলবে যখন স্টেপ 2টা ডান হয়ে যাবে। তাই পরবর্তীতে আপনি অপেক্ষা করতে থাকুন যে আপনার কখন মেইল আসবে। যদি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়, তারা আপনাকে মেইল করে কংগ্রেচুলেশন জানাবে। আর যদি উপযুক্ত না হয়, তাহলে কি কারণে দিয়েছে ওটা জানাতেও পারে বা না জানাতে পারে, এই বিষয়ে আমার জানা নেই, কারণ যেহেতু আমারটা আসলে তারা ডিক্লাইন করেনি। আর আমাদের এই চ্যানেলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 28শে ডিসেম্বর, এবং মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে যায় হচ্ছে 29শে ডিসেম্বর। আমরা 28শে ডিসেম্বর হচ্ছে দুপুর 3টার দিকে অ্যাপ্লাই করি, এবং 29শে ডিসেম্বর বিকাল 5:30টার দিকে মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যায়, অর্থাৎ প্রায় 27 ঘন্টার মতো সময় লেগেছে। জাস্ট একদিনেই কাজ খুবই সিম্পলভাবে হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে যাদের নিজস্ব কন্টেন্ট
অর্থাৎ আমাদের এই কন্টেন্টে আমি অধিকাংশ ভিডিওতে আমি নিজে কথা বলি, আমার চেহারা দেখা যায়। এই ধরনের কন্টেন্ট হলে আসলে মনিটাইজেশন পেতে খুব একটা সমস্যা হয় না। আর যাতে প্রচুর পরিমাণে কপিরাইট আছে উক্ত চ্যানেলগুলোতে আসলে মনিটাইজেশন পেতে ঝামেলা হয়, অথবা যারা হচ্ছে বিভিন্ন ধরনের ভায়োলেন্স কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলে মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে। আর আপনারা যারা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাদের কান্ট্রি নিয়ে কোনো ঝামেলার কিছু নেই। আপনারা জাস্ট একদম সব কাজ হচ্ছে একদমই নর্মাল, এখানে আসলে বিচলিত হওয়ার কিছুই নেই। আর মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনারা নর্মাল ভিডিও আপলোড করার সময়ই আপনি আপনার ভিডিওগুলোতে অ্যাড কীরকম দেখাতে চান সব কিছু সিলেক্ট করে দিতে পারবেন, এবং আপনার পূর্ববর্তী যত ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো যেগুলো হচ্ছে অ্যাডের উপযুক্ত উক্ত ভিডিওগুলোতেও আপনি বিজ্ঞাপন দেখাতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর নতুন বছর তো চলেই আসলো, এই জন্য আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আশা করছি যে নতুন বছর আমাদের সকলের ভালো কাটবে, মঙ্গলময় হবে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।